আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন হবে যদি জে-10 কিংবা জেএফ-17 থান্ডার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়? মূল আলোচনায় যাবার আগে কিছু কথা বলতেই হচ্ছে, যেটা বর্তমান প্রেক্ষাপট এবং हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश का फाइटर जेट F7 को फ्यूचर में बांग्लादेश किस फाइटर जेट से रिप्लेसमेंट करेगा, मुस्तकबिल के फ्यूचर के बांग्लादेश के फाइटर जेट के बारे में वीडियो आने वाली है। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন হবে যদি জে-10 কিংবা জেএফ-17 থান্ডার বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়? মূল আলোচনায় যাবার আগে কিছু কথা বলতেই হচ্ছে, যেটা বর্তমান প্রেক্ষাপট এবং আজকের টপিকসের সাথে সম্পর্কযুক্ত। বর্তমানে আমাদের মুসলিম দেশগুলোর প্রধান স্লোগান বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট। তবে যারা বলছেন বিশাল ফ্রেঞ্চ ইকোনমিতে আমাদের গরিব থার্ড ওয়ার্ল্ড বাংলাদেশ বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবো না, তাদের জন্যই শুধুমাত্র বলছি। ফ্রেঞ্চ ডিফেন্স মিনিস্টার বাংলাদেশে এসে তাদের অস্ত্র কেনানোর জন্য জোর লবিং করে গেছেন মাত্র 3 মাস আগেই। ফ্রান্সের একটি জনপ্রিয় পত্রিকার তথ্যানুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী অফিসিয়ালি F7 গুলো রিপ্লেস করার জন্য ফ্রান্সের রাফালে কেনার আগ্রহ দেখিয়েছে। খবর এবছরের 15 মার্চের। ফ্রান্স 12টি ওমনিরোল রাফালের সাথে 3টি ট্রেনার ভার্সন, সর্বমোট 15টি রাফালে অফার করে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে F7 এর রিপ্লেসমেন্ট হিসাবে বাংলাদেশ এয়ারফোর্সের ফিউচার ফাইটার জেট হিসাবে যদি কোনোভাবে ফ্রান্সের তৈরি রাফালেকে বিবেচনা করা হয়ে থাকে, তবে তা বাদ দিলেই অ্যাটলিস্ট ফ্রান্সে মোটমাট $3 থেকে $4 বিলিয়ন যাবে না। ফ্রান্সের জন্য এই $3 থেকে $4 বিলিয়ন আদৌ কম না। বাংলাদেশ আর্মির আর্টিলারি ক্রপসেই প্রচুর ফ্রেঞ্চ আর্টিলারির ব্যবহার রয়েছে। ইউটিলিটি হেলিকপ্টার হিসাবে ইউরোকপ্টার ডফিনগুলো ইউজ করা হয়। ফ্রান্সের রেনো মোটরসের ভেহিকল ট্রুপস ক্যারিয়ার হিসাবে ব্যবহৃত হয়। সো গরিব বাংলাদেশে যে ফ্রেঞ্চ প্রোডাক্ট আসে না, এটা ভাবা অবান্তর। শুধু বাংলাদেশি 5 থেকে 6 বিলিয়ন ফ্রেঞ্চ রেভিনিউ কমাতে পারার সক্ষমতা রাখে। সো বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট। হ্যাঁ, হয়তো ফ্রেঞ্চ প্রসাধনী সামগ্রী, বিলাসদ্রব্যের সেরকম মার্কেট নেই আমাদের দেশে, আর তাই ওই সেক্টরটা নিয়ে লাফানো সম্পূর্ণ যৌক্তিক না। তবে আমরাও এতটা নিচের লেভেলের না যে ফ্রান্স অর্থনীতিতে আমরা বিন্দুমাত্র প্রভাবও ফেলতে পারবো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। মূল আলোচনায় ফেরা যাক। 2021-22 সালের দিকে F7MB সিরিজের এয়ারক্রাফটগুলো পর্যায়ক্রমে অবসর পাঠানো হবে। মানে আগামী বছরেই F7 এর রিপ্লেসমেন্ট হিসেবে যুদ্ধবিমান খোঁজা শুরু করতে হবে। একইভাবে F7BG 2025 থেকে 2026 এবং F7BGI 2029 থেকে 2030 সালে রিটায়ারমেন্টে যাবে এবং নতুন ফাইটার জেট দ্বারা পর্যায়ক্রমে এদের রিপ্লেস করা হবে। বিদ্যমান অপশন অনুযায়ী F7 এর ফ্লিটকে জে-10C কিংবা জেএফ-17 থান্ডার দ্বারা রিপ্লেসমেন্ট করার অফার চীন এবং পাকিস্তান থেকে দেওয়া হয়। তবে কি বিমান বাহিনী তা গ্রহণ করবে? উল্লেখ্য, চীনা অরিজিন জেএফ-17 থান্ডার পাকিস্তান বেশ কয়েকবার বাংলাদেশকে অফার করে, যা বাংলাদেশ এয়ারফোর্স রিজেক্টেড করেছে। একইভাবে চীন পরোক্ষভাবে জেএফ-17 থান্ডারের কথা বাংলাদেশ বিমান বাহিনীকে জানাবার পরেও তা রিজেক্টেড হয়। তবে এক্ষেত্রে চীন খুশি থাকে, কারণ তাদের জে-10 প্ল্যাটফর্মকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অফার এবং নেগোসিয়েশন করার একটি সুযোগ রয়েছে। বাংলাদেশ এয়ারফোর্স এখনও মেইন ব্যাকবোন হিসাবে F7 ফ্লিটকে ব্যবহার করে আসছে। চাইনিজ প্ল্যাটফর্ম ব্যাপক হারে ব্যবহারের দরুন বিএফ যদি ভবিষ্যতে জে-10 ক্রয় করার সিদ্ধান্ত নেয়, তবেও অবাক হবার কিছুই রইবে না। সিঙ্গেল ইঞ্জিন প্ল্যাটফর্ম হিসেবে পশ্চিমা F-16 আর সাব-39 গ্রিপেন উল্লেখযোগ্য। আর MRCA প্রোগ্রাম প্রক্রিয়াধীন থাকায় F7 এর রিপ্লেসমেন্ট হিসেবে পশ্চিমা বিমান আসার সুযোগ নেই। রাশিয়ান প্ল্যাটফর্ম হিসেবে MiG-35 আসার কথা ছিল F7 এর রিপ্লেসমেন্ট হিসাবে, যে MiG-35 এর ডিল হওয়ার কথা ছিল G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্টের অধীনে, আর Su-30 MRCA ডিল হওয়ার কথা ছিল টেন্ডারের মাধ্যমে, যদিও বা বিভিন্ন পরিস্থিতির কারণে তার সম্ভব হয়ে ওঠেনি। আর বর্তমানে আমাদের ওভারহোলিং প্ল্যান্ট চাইনিজ নির্ভর হওয়ায় এবং এয়ারফোর্সের ব্যবহৃত মিসাইলগুলো চাইনিজ হওয়ায় F7 এর রিপ্লেসমেন্ট হিসাবে চাইনিজ প্ল্যাটফর্মই বেশি সম্ভাব্য। তবে মনে রাখবেন, বাংলাদেশ বিমান বাহিনীর F7 সিরিজের রিপ্লেসমেন্ট এটি কখনোই MRCA টেন্ডারের অধীনে কনসিডার করা উচিত হবে না। মানে MRCA প্রোগ্রাম আর F7 এর রিপ্লেসমেন্ট প্রোগ্রাম দুটোই আলাদা। তো চলুন দেখে নেওয়া যাক চাইনিজ জে-10C নাকি জেএফ-17 থান্ডার কোনটি বিমান বাহিনীর জন্য বেস্ট অপশন।
প্রথমেই জ্যাব 17 থান্ডার। প্রথম দিকে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানি জ্যাব 17 থান্ডারকে রিজেক্ট করলেও বর্তমানের জ্যাব 17 থান্ডারগুলো আরও অধিক শক্তিশালী। গ্লোবাল টাইমসের মতে এবং ইউরোশিয়ান টাইমসের গবেষণা অনুযায়ী জ্যাব 17 যুদ্ধবিমানগুলোর নতুন সংস্করণে চীনের উচ্চ প্রযুক্তির Z-20, Z-10, জেড ফাইটারের অত্যাধুনিক সরঞ্জামগুলো সংযুক্ত করা হয়েছে, যেগুলো জ্যাব 17-এর যুদ্ধ সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি অনুযায়ী জ্যাব 17 এয়ারক্রাফটে চীনের রাষ্ট্রায়ত্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বহু বাণিজ্যিকভাবে অপ্রচলিত প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বড় সাইজের হলোগ্রাফিক ডিসপ্লে এবং সমন্বিত ককপিট ডিসপ্লে, যেটা চীনের অত্যাধুনিক Z-20 বিমানে ব্যবহার করা হয়েছে। সেই সাথে রয়েছে অ্যাডভান্সড ইনফ্রারেড মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম, যেই টেকনোলজিটিও Z-20 জঙ্গি বিমানে ব্যবহার করা হয়েছে। ওয়ার্ল্ড ডিফেন্স অ্যানালাইসিস এক্সপার্টরা বলছেন জ্যাব 17 থান্ডার বিমান কমব্যাট চলাকালীন সময়ে পাইলটদের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে আরও বেশি সচেতন করবে, যেখানে এয়ারক্রাফট ফ্লাইং এর চেয়ে যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিতে পারবেন তারা। 2019 সালের মার্চে যুদ্ধবিমানটির প্রধান ডিজাইনার ইয়াং ওয়েন বলেছিলেন জ্যাব 17 ব্লক 3 এয়ারক্রাফটের উন্নয়ন এবং উৎপাদন চলছে এবং থার্ড ব্লকের বিমানগুলোতে তথ্যভিত্তিক যুদ্ধ সক্ষমতা এবং অত্যাধুনিক অস্ত্র সংযুক্ত থাকবে। জ্যাব 17 থান্ডার ফাইটার জেটে চীনের দূরপাল্লার PL-15 মিসাইল স্থাপনের সংবাদটি ভারতীয় বিমান বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के फाइटर जेट जो हैं बांग्लादेश रिप्लेस करेगा F-7 BGI फाइटर जेट के साथ। वीवर फ्यूचर में बांग्लादेश जो है राफेल का बाइकाट करता है। फ्रांस की जितनी भी प्रोडक्ट है बांग्लादेश ने उनका बाइकाट किया था बहुत ही ज्यादा। वीवर बांग्लादेश की जानिब से ये अच्छा फैसला किया गया था। वीवर बांग्लादेश जो है पाकिस्तान और चाइना से फाइटर जेट को बाय करेगा, F-7 BGI को रिप्लेस करेगा और बहुत ही ज्यादा बांग्लादेश की एयरफोर्स जो है पावरफुल बन जाएगी इंशाल्लाह। तो वेवर अगर आप लोगों को ऐसी ही मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।